থেকে বলছেন, হে হাবিব, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। 500 টাকা দিয়েছে আমার আরেক ভাই হোসেন সরকার। হোসেন সরকার 500 টাকা। বলুন মারহাবা, বলুন নারায়ে তাকবীর। হাবিব সরকার, হাবিব সরকার, হ্যাঁ, হাবিব হোসেনের ছেলে। আচ্ছা, হাবিব সরকার নামে 500 টাকা দিয়েছেন। বলুন নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তার দানকে কবুল করুন, বালা মুসিবত দূর করুন। তার পরিবার থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার জীবনে কোনো পাপ আছে? বলুন, আমরা যারা এখানে আছি, আমাদের জীবনে গুনাহ আছে না? প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুনাহ আছে। জাহেরি, বাতেনি, শিরকি, বেদাতি, এমন কোন অপরাধ নাই যেই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমি আপনি জড়িত নই, ঠিক কিনা? চোখ বুঝলে সব মনে পড়বে। ওই ছোট্টবেলায় ক্লাস 3-4 থেকে নিয়ে পর্যন্ত যত আকাম কুকাম, ভালো কাজ মনে না থাকলেও আকাম কুকাম ঠিকই মনে আছে, ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অভয় দিচ্ছেন, হে রাসূল, আপনার কোনো ভয় নাই। বিশ্বনবী চিন্তা করতেন, 40 বছর বয়সে নবুয়তি পেয়েছি, 40 বছর বয়সে নবী হলাম। 40 বছর বয়সের আগ পর্যন্ত না জানি কোনো ভুল হয়েছে কিনা, কোনো গুনাহ হয়েছে কিনা, এই চিন্তায় নবীজি বিভোর থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, হাবিব, আপনার ভয়ের কোনো কারণ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বের জীবনেও কোনো গুনাহ নাই, নবুয়ত পাওয়ার আগেও কোনো গুনাহ নাই, নবুয়ত পাওয়ার পরেও কোনো গুনাহ নাই। গুনাহ বলতে আপনার জীবনে কিছু নাই, সব অপরাধ আমি রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি, আমরা মানুষ, গুনাহ ছাড়া কোনো মুহূর্ত নাই, কিন্তু এমন একজন মানুষ আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, যার গোটা 63 বছর জিন্দেগিতে একটা মাত্র গুনাহ নাই। সুবহানাল্লাহ। নিষ্পাপ, মাসুম, বেগুনাহ একজন নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেও বলছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। যার জীবনে কোনো গুনাহ নাই, যার অতীত জীবনেও কোনো গুনাহ নাই, ভবিষ্যতেও কোনো গুনাহ হবে না, এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করলেন, সেই রাহমাতাল লিল আলামিন বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম করে বলি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আল্লাহর নামে কসম করে বলি, আমি দৈনিক 70 বারেরও বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি। কয়বার? 70 বার। কয়বার? 70 বার। আমরা কয়বার ইস্তেগফার করি? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী বলছেন, আমি আল্লাহর কাছে দৈনিক প্রত্যহ 70 বারেরও বেশি, আকসারু মানে বেশি, 70 মাররা, 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা করি। আর আমরা, আমাদের তো গুনাহ ছাড়া কোনো মুহূর্ত নাই, কোনো দিন নাই, আমরা কয়বার করি? বড় জোর যারা 5 ওয়াক্ত নামাজি, তারাও 3-5-15 বার সালাম ফেরানোর পরে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা নিয়মিত নামাজি, তারাও যদি বেশিতে বেশি এই 3-5-15 বার পড়ে, আর তো খবর নাই। আর যারা নামাজি পড়ে না, তাদের তো কোনো গুনার বাহিরে, লিস্টের বাহিরে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মধ্য দিয়ে উম্মতকে শিখাচ্ছেন, বান্দাদেরকে শিখাচ্ছেন যে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। বেশি বেশি আমরা কি করি? যখন বাবা মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, এখন বিছানা কাতর, মৃত্যু শয্যায় সজ্জিত, রূহটা বের হবে হবে ভাব, এমন সময় মোল্লাকে খুঁজি, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে গিয়ে বলি যে, হুজুর আসেন আমার বাড়িতে, আমার দাদা আর মনে হয় না টিকবে, আমার মা হয়তো আর থাকবে না। তখন নিয়ে আমরা মাকে ওযু করাই, শেষ সময় গিয়ে হুজুরের হাত দিয়ে তাকে আমরা তাওবা পড়াই, ঠিক কিনা? কিন্তু এটা আসলে সুন্নত সম্মত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি প্রত্যহ সব সময় তাওবার মধ্যে থাকো। কখন মারা যাবে, কখন বিছানাগত হবে, শুধু তখন তুমি তাওবা করবে, তখন ইস্তেগফার করবে। সেই তাওবা, সেই ইস্তেগফার তো তোমার আল্লাহর দরবারে গৃহীত নাও হতে পারে, ঠিক কিনা?
এই জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর নামে জিকির করো। আল্লাহর নামের জিকিরটাই হলো বড় ইবাদত। বড় ইবাদত শুধু এমনটি নয় যে আপনি সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, শুধু এটাই বড় ইবাদত নয়। শুধু দান করবেন, সদকা করবেন, যাকাত দিবেন, এটাই বড় ইবাদত নয়। সব সময় আল্লাহর নামটা নিজের জবানে জারি রাখা, এটাই হলো বড় মহৎ ইবাদত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর নামে জিকির করাটাই হলো বড় একটি ইবাদত। সব সময় আপনি যদি আমার জবানে আপনার জবানে যদি আল্লাহর নামটা স্মরণ করি, তাহলে আর এই মুহূর্তে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আপনার এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে পরিগণিত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রব্বুল আলামিন তার হাবিবের মধ্য দিয়ে উম্মতকে শিখাচ্ছেন, বান্দাদেরকে শিখাচ্ছেন বেশি বেশি তাওবা করো। নবীজি বলছেন আমার জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও আমি 70 বারেরও বেশি আল্লাহর কাছে তাওবা করি। তাহলে আমরা উম্মত, আমাদের গুনাহ ছাড়া কোনো মুহূর্ত নাই। আমাদের কতবার আল্লাহর কাছে তাওবা করা লাগতে পারে? কতবার আমাদের আল্লাহর কাছে তাওবা করা লাগতে পারে বলে? কিন্তু এরপরেও আমাদের কোনো খবর নাই। সব সময় চিন্তা করি সংসার নিয়ে, নিজেকে নিয়ে, সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, ফ্যামিলি নিয়ে চিন্তা করি, কিন্তু আমার আসল চিন্তার কোনো খবর নাই। প্রিয় উপস্থিতি, তাহলে এটা ছিল উইজরুল যাম, পাপের বোঝা, যেটা নবীজির ছিল না। এরপরেও নবীজি বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছেন। আরেকটি বোঝা হয়, সেটি হলো চিন্তার বোঝা। এখন বলেন, আমাদের চিন্তা আছে না? আমরা সব সময় দুনিয়া নিয়ে চিন্তা করি। ছেলে কি করবে, ছেলের জন্য কি করে গেলাম, মেয়েকে কি দিব, কিভাবে কি করব, সব সময় দুনিয়া নিয়ে ভাবি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও তো চিন্তা ছিল, কিন্তু নবীর চিন্তা আর আমাদের চিন্তা কি এক? নবীর চিন্তা আমাদের চিন্তা এক নয়। আমাদের চিন্তা হলো আমাদের ফ্যামিলি নিয়ে এবং ব্যক্তি জীবন নিয়ে, আর নবীজির চিন্তা ছিল গোটা সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদের নিয়ে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চিন্তা করতেন, ঠিক কিনা? সমস্ত দুনিয়ায় যত মানুষ কিয়ামতের পূর্ব পর্যন্ত আসবে, সকল মানুষ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন। তো এই বিরাট চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন, হে রাসূল, এত বড় চিন্তা আপনার নেওয়ার দরকার নাই, এত বেশি পেরেশানি আপনার হবার দরকার নাই। তার কারণ আমি আপনাকে এমন একটি জিনিস আপনার হাতে তুলে দিব, সেই জিনিসের মধ্য দিয়ে আপনার সব চিন্তা দুর্দশা আমি রব্বুল আলামিন নিঃশেষ করে দিব। সেই জিনিসটির নাম কি? সেই জিনিসটির নাম হলো কোরআনে কারীম। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। হেরা গুহায় আমি আপনাকে এমন একটি জিনিস দেব, সেই জিনিসটির মধ্য দিয়ে আমি রব্বুল আলামিন আপনার জীবনের সব দুঃখ দুর্দশা আমি বিতাড়িত করে দিব। তার নাম হলো কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে রাসূল, আমি আপনার কাছে এমন একটি কিতাব অবতীর্ণ করব, এমন একটি কিতাব, এমন একটি আসমানি গ্রন্থ আপনাকে দান করা হবে, যেই কিতাবের মধ্য দিয়ে, যেই কিতাবের কাজ হলো অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে তাদেরকে রাস্তা দেখাবে। সুবহান। সব পেরেশানি থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে, অন্ধকার থেকে, জাহেলিয়াতের অন্ধকার থেকে মানুষদেরকে বের করে মিনাজ জুলুমাতি ইলান নূর, সরল রাস্তা, নূর, আলোর রাস্তা তাদেরকে প্রদর্শন করবে। তার নাম হলো কোরআনে কারীম। তার নাম কি? কোরআনে কারীম। এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাকে দূর করেছেন। নবীজি ভাবতেন যে এই গুণে ধরা জাতি এরা কিভাবে হেদায়েত পাবে, কিভাবে আল্লাহ পাবে, কিভাবে মুক্ত হবে, কিভাবে মুক্তি পাবে, কিভাবে নাজাত পাবে, এই চিন্তা। আল্লাহ বললেন, হে রাসূল, এমন একটি হাদিয়া আপনাকে আমি দিলাম, যেই হাদিয়ার মধ্য দিয়ে আপনার এই সব পেরেশানি আমি দূর করে দিলাম। তার কারণ হলো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া, এই কিতাবটি আপনাকে দিলাম, এই কোরআন আপনাকে দিলাম। ফামান তাবিআ, যেই ব্যক্তি অনুসরণ করবে, হুদায়া এই হেদায়েতের, হুদা কোরআনের অনেকগুলি নাম আছে। আল কোরআনের কিতাব, আল কোরআন, আল মুনাজ্জাল, আত তানজিল, আল হাকিম, আন নূর, এভাবে অনেকগুলি নাম কিতাবের রয়েছে। তার মধ্যে একটি নাম হচ্ছে হুদা। হুদা মানে হচ্ছে কোরআন। এই জন্য আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি এই হুদার, এই কোরআনে কারিমের ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের চিন্তিত হওয়ারও কোনো কারণ নাই, তাদের কোনো ভয় নাই। মানে মেন কথা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত নিয়ে তিনি ভাবছেন যে এই ঘুরে ধরা জাতি তারা কিভাবে নাজাত পাবে, আল্লাহর কাছে মুক্তি পাবে। তো আল্লাহ বললেন যে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনাকে আমি একটা কিতাব দিব, একটি কোরআন দিব। সেই কোরআন, সেই হুদা, এই কোরআনের ইত্তেবা যারা করবে, ফামান তাবিআ হুদায়া, যারা যে বা যাহারা এই কিতাবের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিতও হবে না। তাদের কিসের ভয় নাই, কিসের চিন্তা তাদের থাকবে না, কিসের ভয় থাকবে না? মানুষের জীবনে সব থেকে বড় ভয় হলো তার নিরাপত্তার ভয়। কিসের ভয়? নিরাপত্তার ভয়। আপনি এখান থেকে শাহজাদপুরে যাবেন রাতের বেলা, রাত 2টার সময়, 12টার সময় যাবেন, একাকি যাচ্ছেন, সঙ্গে 2-4-5 লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন, দামি একটি ফোন নিয়ে যাচ্ছেন। আপনি শাহজাদপুরে যাবেন, এই মধ্য বিলের মধ্য গিয়েই আপনার যদি একাকি থাকেন, আপনার শরীরটা কিন্তু ঝাঁকুনি দিবে, না জানি চোর আসে কিনা, না জানি ছিনতাইকারী ধরে কিনা, এত কোটি টাকা নিয়ে যাচ্ছি, না জানি ডাকাতের হাতে পড়ি কিনা, ঠিক কিনা? এরকম ভয় আপনার মধ্যে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। এই কোরআনের ইত্তেবা যদি সমাজের লোকেরা করে, কোনো ব্যক্তি করে, কোনো জনগোষ্ঠী করে, কোনো দেশের জনপদের লোকেরা করে, হে রাসূল আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম, ওই সমাজের লোকের, ওই দেশের লোকের, ওই জনপদের লোকের অন্তরে কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। ইল্লাল্লাহ, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া ওই জনপদের মানুষের অন্তর কোনো ভয় থাকবে না, কোনো ছিনতাইকারী চোরের ভয় থাকবে না। কারণ যেই সমাজে কোরআন থাকবে, অর্থাৎ কোরআনের উপরে আমল থাকবে, আইন থাকবে, সেই সমাজে তো চোরই থাকবে না, ছিনতাইকারী থাকবে না। কারণ চোর থাকলেই চোরকে ধরা হবে, আর চোরকে ধরলেই কি কেটে দেওয়া হবে? হাত কেটে দেওয়া হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন বলছে যে চোর এবং চুন্নি, যেই ছেলে এবং যেই মেয়ে, যেই পুরুষ এবং যেই নারী চুরি করে, একে ধরো আর তাদের হাত কেটে দাও। তো তাহলে যেই সমাজের মানুষেরা ফামান তাবিআ হুদায়া, এই হুদা অর্থাৎ কোরআনের ইত্তেবা করবে, অনুসরণ করবে, কোরআনে যা বলা হয়েছে সেগুলি তারা বাস্তবায়িত করবে, এই সমাজে তো চোরই থাকবে না। তাহলে কি ভয় থাকবে? ডাকাতি নাই, ডাকাতের ভয় কিসের? ডাকাতি তো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবের, এই কোরআনের অনুসরণ এবং ইত্তেবা যদি সমাজের লোকেরা করে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর ওই সমাজের লোকের চিন্তিত হওয়ারও কোনো কারণ নাই। কিসের চিন্তা নাই? খাদ্যের চিন্তা নাই, বস্ত্রের চিন্তা নাই, চিকিৎসার চিন্তা নাই, বাসস্থানের চিন্তা তাদের থাকবে না, খাবার চিন্তা থাকবে না। সব কিছুর গ্যারান্টি কে দিবে? ইসলামী সমাজ তার গ্যারান্টি দিয়ে দিবেন, কোরআন তার গ্যারান্টি দিয়ে দিবে, আল্লাহ তার গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার কারণ যেই সমাজের লোকেরা, যেই ব্যক্তি, যে বা যাহারা এই কোরআনের অনুসরণ করবে, ইত্তেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি তাওয়াক্কুল করবে কার উপরে? কার উপরে? আমরা যারা আল্লাহকে ভয় করি, মোটামুটি যারা কোরআন মেনে চলি, মোটামুটি অল্প স্বল্প হলেও আমরা সব থেকে বেশি ভয় করি কাকে? আল্লাহকে। আর সব সময় আমরা তাওয়াক্কুল করি, ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। তাহলে মুসলমান ইমানদার যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাহলে কি তার খাদ্য বস্ত্রের আর ভয় থাকে, চিন্তা থাকে?
যে কি খাবো, কি খেয়ে বাঁচবো, কি পরবো, বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো, এই চিন্তা নাই তো, কারণ সে তাওয়াক্কুল করেছে কার উপর? আল্লাহর উপর। এই জন্য রব্বুল আলামিন বলছেন লিইলাফি কুরাইশিন, এই সূরা আপনারা নামাজে পড়েন না? সূরা কুরাইশ, সূরার নাম কি? সূরাতুল কুরাইশ। এখানে কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমরা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরে? আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক অর্থাৎ কাবা ঘর। এই ঘর দিয়ে এর উদ্দেশ্য হলো কাবা শরীফ, মক্কা নগরী। এই কাবা ঘরের মালিকের রবের ইবাদত করো। এই কাবার মালিকের ইবাদত যদি তুমি বা তোমরা করতে পারো, তাহলে দুইটি জিনিসের গ্যারান্টি তোমাদেরকে দেওয়া হবে। কয়টি জিনিসের? দুইটি জিনিসের গ্যারান্টি। একটি হলো সকল বিপদের সময় তোমরা আল্লাহর কাছে সাহায্য পাবে, সব বিপদে তোমরা আল্লাহর কাছে সাহায্য পাবে। আরেকটি গ্যারান্টি হলো তোমার খোদার সময় তোমাকে রিজিক দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে। আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো যিনি তোমাদেরকে আত'আমাহুম মিন জু', তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করেন, তোমাদের ক্ষুধা নিবৃত্ত করেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর তোমাদের ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করেন। সেই কাবা ঘরের মালিকের ইবাদত তোমরা করো। বলো নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।